সুগার ড্যাডি থাকলে যে দিবে বা জুয়ান ড্যাডি থাকলে যে দিবে না, মানে সুগার বলতে হচ্ছে বুড়া ড্যাডি, যাদের সুগার সমস্যা ডায়াবেটিক্স তাদেরকে মেনশন করা হচ্ছে। তারাই যে শুধু দেয়, এবং যে জুয়ান মানে ড্যাডিরা যে দেয় না, ইয়াং ড্যাডিরা, ঠিক আছে, এটা তো বলা যাবে না। দেখা যায় আসলে দেওয়ার জন্য এটা মন থাকতে হয়। সেটা একজন ইয়াং ছিল, ইয়াং বয়ফ্রেন্ডও দিতে পারে, বা হাজব্যান্ডও দিতে পারে, বন্ধু দিতে পারে, ভাইও দিতে পারে, বোনও দিতে পারে। এটা আসলে নির্ভর করে। তো তোমার কি এরকম সুগার ড্যাডি বা জুয়ান ড্যাডি আছে নাকি? না, আমার নেই। আচ্ছা, ইচ্ছা আছে? ইচ্ছা বা অনিচ্ছার কথা তো জানি না, যদি কপালে থাকে হবে। তার মানে কেউ যদি অফার করে তাহলে সে ভেবে দেখতে পারে। আপনি হাজি ভাই বলছেন আপনি অনেক দুষ্ট। আপনার কি সুগার মাম্মি দরকার? আমার অনেকগুলো সুগার মাম্মি আছে। ও আচ্ছা, আমাদের সাজি ভাইয়ের অনেকগুলো সুগার মাম্মি আছে। আর যদি কারো ওনাকে প্রয়োজন হয় অবশ্যই রং দিবেন। মেম্বার্স, আপনারা কেমন আছেন? আমি শাহজাহান সাজু চলে আসছি আজকে। আমরা আছি আজকে মিরপুরে, এবং আমার সাথে হাজির হয়েছে আমাদের আজকের শোতে মিস ইশরাত জাহান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ঈদ নিয়ে আজকে আমরা কিছু আড্ডা দিব। ইশরাত আমাদের সাথে আছে। ইশরাত হচ্ছে ছোট পর্দা, যেটা আমরা টিভি স্ক্রিন বলি, টিভি স্ক্রিনে নিয়মিত নাটক করছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন র্যাম্প মডেল, যেটাই বলি না কেন, বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় আমরা তাকে দেখতে পাচ্ছি। তো ইশরাতের নতুন ঈদ উপলক্ষে কোনো কাজ আসছে কিনা আমরা জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এই উপলক্ষে কিছু নাটকের শুটিং শেষ হয়েছে, ইমিডিয়েটলি সেগুলো দেখা যাবে। তো ঈদে আমরা ইশরাতের অনেক নাটক দেখতে পাবো। তো নাটকের পাশাপাশি কি মুভিতে কোনো অফার আছে কিনা, বা মুভি নিয়ে কোনো স্বপ্ন আছে কিনা? হ্যাঁ, নাটকের পাশাপাশি অবশ্যই, যেহেতু আমি অ্যাক্টিং করি, অভিনয় শিল্পী, আমার অবশ্যই ইচ্ছে আছে যে নাটকের পাশাপাশি ফিল্মে কাজ করার। সামনে কোরবানির ঈদ, এবং ঈদে কোরবানি নিয়ে অনেকে ব্যস্ত থাকবে। তো ঢাকাতে ঈদ করা হবে না ঢাকার বাইরে ঈদ করা হবে? না, ঢাকাতে ঈদ করা হবে, তার পাশাপাশি একটু বাড়ির দিকেও যাওয়া হবে আর কি। ঈদে আসলে কি করতে বেশি পছন্দ বা কি করা হয়? ঈদে হচ্ছে কি আর করা, ফ্যামিলির সাথে থাকা, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করা, ঘুমানো, টিভি দেখা, তারপরে কোথাও বেড়াতে যাওয়া, এগুলো আসলে করা হয় সাধারণত। ঈদে কিভাবে মানে সালামি দেওয়া ভালো লাগে না কেউ দিলে ভালো লাগে? দুইটাই ভালো লাগে, তবে দিলে বেশি ভালো লাগে। তো সর্বপ্রথম কার কাছ থেকে সালামি পাওয়া হয়? প্রথমত হচ্ছে আম্মার কাছ থেকে, তারপরে হচ্ছে বড় যারা থাকেন তাদের কাছ থেকে পেতে খুব ভালো লাগে। বন্ধু বান্ধব থাকলে তো ওদের কাছেও দুষ্টামি করে যে সালামি দে, ঠিক আছে, এটা খুব মজার, ভালোই লাগে আসলে। কত ঈদে কেমন অ্যামাউন্ট ছিল, মানে সালামির কেমন পাওয়া হয়েছিল? হ্যাঁ, গত ঈদে আসলে ওইভাবে গোনা হয়নি, তবে বিভিন্নভাবে পাওয়া হয়েছিল, ভালোই পাওয়া হয়েছে। অতএব দেখা যায় যে 1000-এর নিচে না, 1000, 2000, 3000। অনেক মডেলটা তো দেখি যে বৃষ্টি জান্নাত বা আরো অনেকে আছে, জেবা জান্নাত, তারা তো অনেক সময় দেখি যে 1 লাখ টাকা সালামি মানে এর নিচে নেয়ই না। তাদের একটা আগে থেকে বলা থাকে যে আমাকে সালামি দিলে 1 লাখ, 2 লাখ, 5 লাখ দিতে হবে। এরকম কোনো নিজের কোনো এরকম আছে কিনা? মানে আমার ইচ্ছা আছে কিনা এরকম? হ্যাঁ, যে মানে 100 বা 1000 দিলে কি নিব, নাকি 1 লাখ ডিমান্ড, আমার নিজের কোনো আসলে ডিমান্ড আছে কিনা? বৃষ্টি জান্নাত বা যাদের কথা বলছেন, ওনারা যদি 1 লাখ 2 লাখ ওনাদের বাজেট থাকে, আমি বলবো আমাকে সালামি দিতে হলে 1 কোটি, 2 কোটি, 3 কোটি। এটা হচ্ছে আমার ইচ্ছে, যদি আমাকে কেউ সালামি দিবে যে আমাকে কোটি টাকা দিলেই ভালো। ঈদের শপিং কি আমাদের বাংলাদেশ থেকে করা হয় নাকি দুবাই বা সিঙ্গাপুর বা ইন্ডিয়াতে? না, ঈদের শপিং আমি বাংলাদেশ থেকেই করি। বাংলাদেশের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে, ভালো লাগে। এখনো পর্যন্ত বাহির থেকে আমি মার্কেটিং করা হয়নি, তবে হ্যাঁ, যদি ভাই ব্রাদার বা হচ্ছে বোনরা যায় করে, তখন ওরা গিফট করে। সামনে ঈদে আমাদের বাংলাদেশেই তো বাহিরের প্রোডাক্ট পাওয়া যায়। হ্যাঁ, তা তো পাওয়া যায়। তো সবাই তো যায়, দেখি দুবাইতে বেশি যায়, হ্যাঁ যায়, আসলে ঘুরতে যায়, মালয়েশিয়াতে যায়, ঘুরতে যায়, পাশাপাশি একটু কিনেও নিয়ে আসে। এরা এত টাকা কোথায় পায়? এরা আসলে এত টাকা যে কোথায় পায়, এরাই আসলে ভালো জানে। হয়তো অনেকে তো নাটক নাই, সিনেমা নাই, কাজ নাই, তারপরও সে
নিজেকে মডেল দাবি করে, নায়িকা দাবি করে এবং সপ্তাহে সপ্তাহে বাইরে যাচ্ছে, আইফোন আনতেছে, গোল্ড আনতেছে, শপিং করতেছে। এদের কি সুগার ড্যাডি আছে? আর্ন করেনি কোনো মুভিতে। তো সামনে তাণ্ডব আসছে, হ্যাঁ। তো বরবাদ কি দেখা হয়েছিল? জি হ্যাঁ, বরবাদ দেখেছি। তো শাকিব খানের তাণ্ডবে তো কোনো বাইরের হিরোইন নাই, বাংলাদেশের সাবিলা নূর। তো সাবিলা নূর একজন ছোট পর্দার আর্টিস্ট, হ্যাঁ। সে শাকিব খানের সাথে কতটুকু মানানসই বা কেমন হতে পারে এটা? আমার মতে অবশ্যই মনে হয় ভালোই করবে, কারণ সাবিলা নূর ভালো একজন অ্যাক্ট্রেস এবং সে ভালো অভিনয় করে। যদি গল্পের সাথে অবশ্যই পছন্দ করে ওনাকে নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ মনে হয় ভালো কিছুই হবে। এবং আমরা আসলে মুভিটা দেখে বলতে পারবো যে সাবিলা নূর কী টাইপের অভিনয় করেছে এবং আসলেই শাকিব খানের সাথে সে সত্যি মানানসইভাবে কাজটা সম্পন্ন হয়েছে কিনা। কারণ দর্শক যদি পছন্দ করে তাহলে আমরা বুঝতে পারবো এটার ফলাফল। এখন আসলে আগে থেকে কিছু বলা যাচ্ছে না। ইরশাদ জাহানকে যদি কোনো পরিচালক অফার করে মুভিতে, তো সেক্ষেত্রে ইরশাদের কোনো চয়েস আছে কিনা যে এই নায়কের সাথে হলে করতে হবে, নাকি যে কোনো নায়কের সাথে যদি কোনো মুভির অফার আসে সেক্ষেত্রে নিজের ইটা কি, অভিমত কি? নায়ক বলতে হচ্ছে যে অনেক নায়ক আছে, তবে হ্যাঁ অবশ্যই কিছু কিছু নায়ক তো আছে যে যাদেরকে আমরা পছন্দ করি না, বা যাদেরকে আমরা পছন্দ করি, পছন্দসই বা আমার সাথে যায় এমন নায়ক হলে তো আমি অবশ্যই কাজ করবো।